সত্যই সত্যই আমি শক্তিশালী গিয়েছিলাম আমি বীরের বীরত্ব পরিচয় করতে ওই তপোত রাজ্যে। তপোত রাজার কন্যা দ্রৌপদী যেদিন স্বয়ংবর সভার আয়োজন হয়েছে, বড় বড় যুদ্ধার মাঝে আমি গিয়েছিলাম ধনুর্বাণ হস্তে লয়ে। কিন্তু নিয়তি আমাকে সেখানে অগ্রসর হতে দিল না। শুনিলাম কর্ণমূলে অধীরথ নাকি আমার পালিত পিতা, তবে মোর জন্মদাতা পিতাকে পিতৃ পরিচয়হীন হয়ে আমি সেখান থেকে ফিরে আসলাম। কিন্তু শুনলাম ওই পাণ্ডবর্য সেই স্বয়ংবর সভায় জয়লাভ করে দ্রৌপদীর গলে বরমাল্য অর্পণ করেছে। কিন্তু নিয়তির কি লিখো, আজ হইতে আমি পিতৃ পরিচয়হীনা। তাই মনে মনে স্থির করলাম এই জীবন হইছে বৃথা। কত যুদ্ধ করে বড় বড় রথী সেনাপতি পরাজয় করেছে ওই কুরুক্ষেত্র রাঙ্গনে, কিন্তু আর নয় অন্তরঙ্গ। এখন শুধু ধর্ম শুধু কর্ম। তাই আজ আমি মনস্থির করেছি এই কর্ণবাস থেকে শুধু কর্ণ নয়, আজ থেকে এই কর্ণ হবে ধার্মিক। ধর্ম করিবে গ্রহণ, সে কোন ধর্ম? দান ধর্ম। আজ থেকে আমার রাজ্যে যে আজকে আমার কাছে দান স্বরূপ আমি যাহা চাইবে আমায় তাহাই তুলে দেব। আমি হরে রাম 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 হরে হরে। ওই তো কত কত দানি মম গৃহে হয় অগ্রসর। দেব দেব দুহাত ভরে দান, যাহা মাগিবে আমায় দুহাত ভরে তুলে দেব। দানের ভান্ডার পূজাগার বলো কি দান চাও মোর সনে, যাহা চাহিবে দান ফিরাইয়ে নাহি দেব তব স্থানে। এমন সময় সেই বিপ্র ছুটে চলেছে। জয় হোক কর্ণের, জয় হোক, জয় হোক মহারাজ কর্ণের, জয় হোক। একই বিপ্রবা প্রণাম তব চরণে। বলুন বিপ্র কিবা হেতু কারণে আসিয়াছেন মম অলয়? কর্ণ শুনিলাম প্রথম আছে তুমি নাকি মহাদানী। ঠিকই শুনেছেন বিপ্লব, সত্যই আমি দান ধর্ম করেছি নির্ধারণ। বলুন বলুন বিপ্লব কিবা দান চান মম গৃহে? কর্ণ সত্যই কি তুমি দানী, দান দেবে আমায়? দেব দেব বিপ্লব, বলুন বলুন কি দান পেলে সন্তুষ্ট হবে? কর্ণ তুমি কি সত্যই দান দেবে আমায়? তবে আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমায় দান দিতে পারবে। কেন পারবো না? আমার রাজকোষে কত সোনা দানা মণি মুক্তা, কত সুসজ্জিত খাদ্য বস্তু, কত বস্ত্র ভাণ্ডার খুলে রয়েছে। বলুন কি দান পেলে আপনি খুশি হবে? যাহা চাহিবে তাহাই দেব আনিয়া। কর্ণ সত্যই তুমি আমায় দান দেবে? তবে শোনো কর্ণ, তোমার মুখের কথায় আমি বিশ্বাস করব না, তোমার মুখের কথা আমি বিশ্বাস করব না। এখানে এসো কর্ণ। বলুন বিপ্র
স্পর্শ করে সত্য করো, যে আহা চাহিব আমি তাহাই দেবে তুমি। আমায় হাসা দেবী প্রভু, কেন অবিশ্বাস করেন মরে? আমি যে সত্যই দানি, কেউ কোনোদিন ফিরে যায়নি, আজ আপনিও ফিরে যাবেন না। বলুন কি চান? কর্ণ, পূর্বেই বলেছি আমার অঙ্গ স্পর্শ করে সত্য অঙ্গীকার হও, তবেই তোমার দান গ্রহণ করিব আমি। বেশ বেশ বিপ্র, এই আমি আপনার অঙ্গ স্পর্শ করে বলছি, যাহা চাহিবে আমার তাহাই আনিয়ে দেব তোমায়। বেশ বেশ করেন, তোমার কথাই সন্তুষ্ট হয়েছে আমি, ধন্য হয়েছে আমি। তবে তবে কি চাইব তোমার কাছে? বলুন বিপ্র, কি চাই? হাসি মুখে গ্রহণ করিব আমি। বিপ্র বিপ্র বলে উঠলেন, করেন করেন, আমি তোমার সোনা দানা মনে মুক্তা রাজস্ব কিছুই চাই না। আমি চাই তোমার এই রাজপ্রাসাদে সেবা করতে। তুমি কি আমায় সেবা দিতে পারবে? আর কি আশ্চর্য, এ কি আশ্চর্য বিপ্রবর! আপনি সমস্ত কিছু পরিত্যাগ করি সামান্য একটু সেবার লাগি সত্য অঙ্গীকার করিলে মরি। কর্ণ, শুধু সেবা কিন্তু এখানে শেষ নয়। শোনো, আমি কি সেবা চাই? বলুন বিপ্র, কি সেবা পেলে আপনি খুশি হবে? তবে শোনো কর্ণ, আমি তোমার রাজপ্রাসাদে সেবা করতে চাই। কচি মাংস। বিপ্র, এ কি কচি নর মাংস? না না, এ কেমন করে সম্ভব? এ কেমন করে সম্ভব বিপ্লব? আমি জানি কত মনে ঋষি সাধু গুরু বৈষ্ণব, কত কতি দধি দুগ্ধছি, কত মিষ্টান্ন, কত পরমান্ন, কত ব্যঞ্জন বর্ণ সদা করে। আর আপনি বিদ্রোহী, আপনি কচি নর মাংস খেতে চান? এ কেমন প্রার্থনা, এ কেমন চা বিপ্লব! কর্ণ, তুমি আমার অঙ্গ স্পর্শ করে সত্য করেছো, তবে যদি আমার সেবা না দাও আমি এখান থেকে চলে যাচ্ছি। এই জগতের লোক সবাই বলবে তুমি মিথ্যাবাদী। কর্ণ, না 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 বিপ্র, না, জোরহাত করে বলছি বিপ্র, এই কথা আর বলবেন না। আমি মিথ্যুক নই, আমি ধার্মিক। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি বিপ্র, আমি কচি মাংস সেবার আয়োজন করব। করেন শোনো করেন, যে কচি মাংস সেবা আমি করব না। জানো আমি কোন মাংস সেবা করব? বলুন বিপ্র, কি বস্তু মাংস আপনি সেবা করবে? হরে কৃষ্ণ হরে করেন, আমি ভেবে পাচ্ছি না তুমি সত্যই কি আমায় সেবা দিতে পারবে। না, আমি এখান থেকে ফিরে যাব। না 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 না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না বিপ্রব, আমি আপনার সেবার আয়োজন করবো। বলুন বলুন, কি এমন মাংস পেলে আপনি খুশি হবে? বেশ, তবে শোনো করেন, তুমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার রাজপ্রাসাদে মাংস খেতে চাই। তোমার পিতা বলা ধন, তোমার বুকের মানে একমাত্র ওই বিশ্বব্রত না। হে মন্ত্র ভেঙে পড়ো মোর মস্তকে, আমি যে আর সহ্য করতে পারছি না। ওই তো মেঘের গর্জন,
উল্কাপাতের মতো বজ্র খসে পড়ছে মোর মস্তকে কি চাইলে বিপ্রমৌরি চলে কিবা করে আনিয়া দেব তব স্থানে কর্ণ, তুমি সত্যবদ্ধ হয়েছ মোর অঙ্গ পরশিয়া, বলো মোর সেবার আয়োজন করবে কিনা, নইলে এখনই ফিরে যাব মোর আশ্রমে। দাদা ফিরে যাবেন না বিপ্র, ফিরে যাবেন না। আমি যে অনুপাল, হে দয়াময়, হে নিয়তি, একই লিপিবদ্ধ লিখেছ আমার ললাটে, কেমন করে সম্ভব ঠাকুর? তুমি বলো, তুমি বলো দয়াময়, কর্ণ, আমার মন বলছে তুমি আমার সেবার আয়োজন করতে পারবে না। আমি আমি এখন ফিরে যাচ্ছি। দাদা দাদা যাবেন না বিপ্রবর, যাবেন না, দোহাই আপনার, জোরহাত করি আপনার, আপনি যাবেন না বিপ্র। তবে তবে বিপ্রবর কোথায় কোথায় কোথায়? ওই তো বিপ্রবর দাঁড়িয়ে রয়েছে। ওগো দয়াময়, একটি মাত্র মিনতি জানাই তব কাছে, ক্ষণিকের লাগি একটু সময় দেন মরে। আমি অন্তর্মহলে গিয়ে আমার ঘরের ঘরণী পদ্মাবতীকে একটিবার জিজ্ঞেস করে আসি। বেশ বেশ কর্ণ, তবে শোনো, আরো কথা অনেক রয়েছে, এখানেই শেষ নয়। ওই তোমার পুত্র বিশুকেতুকে যখন খণ্ড খণ্ড করবে, তুমি তোমার স্ত্রী পদ্মাবতী দুই অস্ত্র ধারণ করে দ্বিখণ্ডিত করবে। আর যখন খণ্ড করবে, এক বিন্দু নয়ন বাড়ি যেন না ধরে, এক বিন্দু নয়ন বাড়ি যদি ধরে বসুমতী পড়ে, তাহলে তোমার রাজপ্রাসাদে আমার সেবা হবে না। না বিপ্র না, আমি কথা দিচ্ছি বিপ্র, আমার নয়ন বাড়ি ছড়বে না। তবে 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 একটু অপেক্ষা করুন বিপ্রব, আমি আমার রাধারানীকে একটিবার জিজ্ঞাসা করে আসি। বেশ, যাও, ক্ষণিকের লাগে আমি অপেক্ষা করছি। বেশ বেশ বিপ্র, বেশ, আমি অন্তর্মহল থেকে আমি পদ্মাবতীকে জিজ্ঞেস করে আসি। পদ্মা হরে রাম